না, আমার দরের তো কোনো ঘটনা না। সে আমরা ওই খোটাগুলো সরাইতে গিয়া আমি তো অসুস্থ ভাই, এখন পায়ের অবস্থা ভালো না তো আমার তো। আসলে আমি জালালউদ্দিন সরকার, নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। কিছু কুচক্রী আমার রাজনৈতিক যারা আমার প্রতিহিংসা সৃষ্টি হয়েছে যে আমার জনমতের উপরে, আমাদের দলীয় জনমতের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা একটা পায়তারা কইরা তারে ব্যবহার কইরা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন জায়গায় গিয়া আপনি আমাদের নামে বিভিন্ন অভিযোগ দিছে। যদি শোনেন, একজন লোক তার বাবা লেখছে কি হাজী আব্দুর রশিদ, তার বাবাও যদি বলে যে জালাল চেয়ারম্যানের দ্বারা 1 টাকা চাঁদা দাবি করা বা 1 টাকা ঘুষ খাওয়া সম্ভব, আমারে প্রশাসন যেই শাস্তি দেবো আমি এটা মেনে নেব। তার আপন বাইরে জিজ্ঞাসা করবেন যে আমাদের ইতিহাস, আমার বাবা ছিল চেয়ারম্যান, আমার দাদা এই বটতলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বটতলা এতিমখানার প্রতিষ্ঠাতা, কালাই গোবিন্দপুর স্কুলের প্রতিষ্ঠাতা। এই দেশের যতগুলা জনগণের কল্যাণে যে কাজগুলো, এটা সবগুলোর সাথে আমার দাদা পচু সরকার সাহেব, যিনি শহীদ জিয়া রহমানের সাথে আমাদের এলাকায় উনি প্রথমবার এই চর এলাকায় আনছে। এটা কি ঠিক না? তো ওই ব্যক্তির নাতি হয়ে আমরা কেন? আর আল্লাহ আমরা যথেষ্ট ভালো রাখছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যদি একজন লোক বলে যে জালাল চেয়ারম্যানের দিয়া 1 টাকা ঘোষ সুদ বাটপারি এগুলো সম্ভব, তারা বিভিন্ন, তার ভাই আছে একটা কোনখান থেকে নাকি কারে কারে দিয়ে কয়েকজনে দিয়া সৌদি আরব থেকে ফোন করায় আমি নাকি জালার কিনা জাগার এই দলালি করি নাকি, ঠিক আছে? তো ইয়ার একটু তো চুল পরিমাণ যদি সত্যতা থাকে আমার বিচার হইব না। আমার দরের তো কোনো ঘটনা না। সে আমরা ওই খোটাগুলো সরাইতে গিয়া সে যখন ওই বেকুলারে হামলা করছে, তখন আমরা তার সাথে কইছি বেকুলার তুই মারলি কেন, কথা কাটাকাটি তর্কাতর্কি হয়েছে। আমি তো মনে হয় এইসব করা করছে তো একেবারে ইয়ে করছে দেখে তো এই কাজ করছে। আমি তো অসুস্থ ভাই, এখন পায়ের অবস্থা ভালো না তো আমার তো। এবার আমি তো লড়তে পারি না। আমি তো ভাই কথা বলতে গেলে আমার সমস্যাটা